রেডি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? দেখে হয়তো অনেকে ভাবতেছেন যে নতুন গাড়ির কেন ভিডিও নিয়ে এসেছি। এটা নতুন গাড়ি, এটা ঠিক, তবে গাড়িটি ব্লু কালার করা হয়। রাইডারের মধ্যে কিন্তু ম্যাট ব্লু যে কালারটা, এটা কিন্তু মার্কেটে নাই। যারা গাড়ি সম্বন্ধে বুঝি এবং কি গাড়ি সম্বন্ধে ঘাটাঘাটি করি তারাই বুঝবেন। বাংলাদেশে মনে হয় সর্বপ্রথম এই বাইকটি ম্যাট ব্লু এবং কি ব্ল্যাক এর কম্বিনেশন দিয়ে বাইকটি র্যাপিং করা হয়। র্যাপিং ও তাও ফুল গাড়ি করি না, শুধু গ্লোসি যে পার্ট গুলা এগুলাতে যাতে স্কেচ না পড়ে, এই কারণেই গাড়িটি ব্লু কালার দিয়ে র্যাপিং করা হয়। আর এই গাড়ির সামনের যে মার্কারটা, এটা যদি দেখেন কোন স্টিকারের জোড়া তালি নেই। হয়তো ভিডিওতে দেখে অনেকেই হয়তো ভাবতেছেন যে এটা রং, এটা কিন্তু রং না। আর ডিআরএল এর যে হেডলাইটের মানে ডিজাইনটা একেবারে জোস। যারা রাইডার বাইক কিনছেন, যারাই পাবেন যে ডিআরএল গুলা কিভাবে মডিফিকেশন করবেন, এগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। আর সামনে একটা এমটি বাইজর লাগানো হয়, কাস্টমার এগুলা উনি নিজে সাজেশন করে এমনকি নিজে লাগায়। ব্যাক সাইডের এটা ইন্ডিয়া থেকে আনে, উনি দুবাইতে থাকে, তো এই কারণে আগে দুবাই নেয়, নেওয়ার পর এটা বাংলাদেশে আমার মনে হয় না পাবেন, এটা বাংলাদেশে নাই। আর গ্লাস গুলা লাগানো হয়, মিটারটাও ব্লু কালার করা। সাইডে যে টাঙ্কি, এই যে কোন জোড়া দালি সিস্টেম নাই, এক স্টিকারে স্টিকার করা হয়। এটার জন্য অনেকে দূর দূরান্ত থেকে চলে আসেন আমাদের শপে। আর ইঞ্জিন গার্ড যেটা, এটাও এক স্টিকারে, কোন জোড়া দেওয়ার সিস্টেম নাই। তো যারা এসব নতুন গাড়িগুলা নেন, নেওয়ার পর ভাবেন যে কি করবেন বা কিভাবে মডিফিকেশন করবেন, কি করা যায়, আমরা কিন্তু নতুন গাড়ির বেশি ভিডিও দিই, পুরাতন গাড়ির ভিডিও একটু কম দেওয়া হয়। কারণ দেখা যায় যে গাড়িটির অবস্থা বেশি ভয়াবহ থাকে, কোন জায়গায় স্টিকার করছি কোন জায়গায় করি না এই জিনিসটা বোঝা যায় না। নতুন গাড়ি যেগুলো, এগুলোর মধ্যে হালকা একটু স্টিকার করলে খুবই দারুণ লুকেও চলে আসে, এমনকি স্টিকারটা দেখা যায় যে ফিনিশিংটা ভালো হয়, যেমন টাঙ্কিতে দেখে বুঝতেছেন। তো যারা অনেকে কমেন্ট করেন যে ভাই আপনারা এক স্টিকার গুলো কেমনে করেন, যার যে কাজের দক্ষ সে সেটা করতে হবে বা সেটা করতে পারে। তো আমাদের কাজটা বাইরে হয়তো আপনি খুঁজে লাভ নাই। যারা দূর থেকে দেখা যায় অনেকজন নোয়াখালী, মাইজ দিয়ে এবং কুমিল্লা, নাঙ্গলকোট এরকম থেকেও চলে আসেন, তো আপনাদেরকে ধন্যবাদ। যারা এরকম মডিফিকেশন করবেন ভাবতেছেন, আমাদের কাস্টমার কিন্তু ফেসবুক আইডির নামটি আমাদের যে বাইক আছে বাইকের মধ্যে দিয়ে দিই। বেশিরভাগ বাইকে আপনারা কাস্টমারকে ওইখানে নক করবেন। কাস্টমার সবসময় আমাদের কাজগুলো কেমন আপনাদেরকে রিভিউ দিবে। তো যারা দূর থেকে আসেন, আসার আগে একটু ডিজাইন গুলো সিলেক্ট করবেন। যেমন কাস্টমারকে আমাদের কাছের, এ কারণে উনি আসার পর ডিজাইন সিলেক্ট করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরকম নতুন বাইকের মডিফিকেশন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।